বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে যারা লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ এবং পরবর্তীতে যারা যুক্ত হবে এবং পরবর্তীতে যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখবে, তাদের সকলকে উপভোগ করবে, দেখবে এবং শিখবে, তাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। হ্যাঁ, আমি কাজী মোহাম্মদ মহসিন, প্রধান শিক্ষক। হ্যাঁ, মাধুপুর লাখপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শর্টকাটে লিখে দিলাম, সেটি হলো মনোহরদী, নরসিংদী। এবং আজকে যে ক্লাসটি তোমরা জানো, তোমরা যারা পূর্বে এই শিশু শিক্ষায় পেজে ক্লাস দেখে থাকো, তোমরা জানো যে আমি চতুর্থ শ্রেণীর গণিত বিষয় এই প্রাথমিক গণিত এই বিষয়ে ক্লাস নিয়ে থাকি। এবং আজকে যে ক্লাসটি উপস্থাপন করব সেটি হলো অধ্যায় আমাদের 7 এবং বিষয়বস্তু যেটি হলো আমাদের মৌলিক সংখ্যা, এবং পাঠটি হবে আমাদের যে মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা কেন আমরা শিখব। এটি আমাদের পাঠ্যাংশ এবং পৃষ্ঠা তোমাদের হলো 83 পৃষ্ঠা। এই ক্লাসটি আজকে করব। তো বন্ধুরা, আমরা মৌলিক সংখ্যা সম্পর্কে যেটি জানি সেটি হলো যে একটি সংখ্যাকে অর্থাৎ যেমন মনে করো 2, এখন এই 2 হতে গেলে দেখো এখানে 1 আছে আর 2 আছে। মনে করো 3, 1 আছে, 2 আছে, 3 আছে। আবার মনে করো 4, তাহলে এখানে আমার কি কি আছে? 1 আছে, 2 আছে, 4 আছে। কিন্তু মৌলিক সংখ্যা কোনটি হবে? মৌলিক সংখ্যা হবে আমাদের এই যে সংখ্যার 1 এবং সংখ্যা নিজে ছাড়া যাদের কোনো কি নেই, আমাদের গুণনীয়ক নেই। এবং একাধিক যখন গুণনীয়ক থাকে, অর্থাৎ এখানে লক্ষ্য করে দেখো 2কে যদি আমরা ভাগ দেই, হ্যাঁ, তাহলে 1 দিয়ে ভাগ দিলে দেখো 2 একে 2। আবার যদি 2 দিয়ে ভাগ দেই দেখো তাহলে 2 একে 2। আচ্ছা, এখানে আমরা 3 দিয়ে একটু টেস্ট করি। তাহলে এখানে আমাদের দেখো এই 1 দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ, 3 একে 3। আবার যদি আমরা 2 দিয়ে ভাগ করি যায় না, 3 দিয়ে যদি ভাগ করি দেখো যায়। হ্যাঁ, তাহলে আমাদের বিষয়টি কি দাঁড়ালো? যে সংখ্যাগুলি আমাদের মৌলিক সংখ্যা কোনগুলি? যেগুলি হলো আমাদের এই 1 এবং
আর কোনো গুণনীয়ক, এক এবং ওই সংখ্যা ব্যতীত তার আর কোনো গুণনীয়ক নেই। তাহলে এটি হলো আমাদের মৌলিক সংখ্যা। কিন্তু গুণনীয়ক কি? গুণনীয়ক হলো যদি একাধিক সংখ্যা দিয়া বিষয়টি ভাগ যায়। যেমন দেখো 4কে আমাদের যদি ভাগ দিতে যাই, তাহলে দেখো এখানে 1 দিয়ে ভাগ দিলেও কিন্তু মিলে, 2 দিয়ে ভাগ দিলেও কিন্তু আমাদের এই যে দেখো বিভাজ্য হয়, আবার 4 দিয়ে ভাগ দিলেও আমাদের বিভাজ্য হয়। কিন্তু এখানে 2 এর ক্ষেত্রে দেখো শুধুমাত্র এই 1 এবং সংখ্যা নিজে এই দুইটা সংখ্যা দেওয়া। তেমনি ভাবে আমরা যদি 5কেও দেখি, দেখো 1 2 3 4 5। এখন লক্ষ্য করে দেখো এই 5কে বিভাজ্য 2 দিয়েও হয় না, 3 দিয়েও হয় না, 4 দিয়েও হয় না, শুধু এটা দিয়ে হয়। আবার 6কে দেখো তোমরা 1 2 3 4 5 6, দেখো এটাকে 1 দিয়ে ভাগ দিলে মিলে, এটা দিয়া হ্যাঁ বিভাজ্য হয়, মিলে মানে বিভাজ্য হয়, 3 দিয়ে মিলে, কিন্তু 4 দিয়ে হয় না, আবার 5 দিয়ে হয় না, 6 দিয়ে হয়। তার মানে কি এখানে 1টা 2টা 3টা 4টা হয়ে গেল। তাহলে এক মোটামুটি বিষয়টা হলো এরকম যে আমরা যখন দেখো এই যে 7 দিয়ে দেখাই, দেখো 2 দিয়ে ভাগ দিতে পারবা মিলেন? অবশ্যই না। 3 দিয়ে পারবা না, 4 দিয়ে পারবা না, 5 দিয়ে পারবা না, 7 দিয়ে পারবা না। তো এখানে কি আছে দেখো 1 আছে 7 আছে। তাইলে এইখানে এরকম সংখ্যাগুলি কি কি পাচ্ছি? 1 3 5 7। এই সংখ্যাগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে 1 এবং সংখ্যা নিজে ছাড়া আর কারোর দিয়ে ভাগ দিলে মিলে না, অর্থাৎ বিভাজ্য হয় না। মুদ্রা এটি হলো আমাদের মানে আঞ্চলিক ভাষায় এই বিষয়টাকে এইভাবে চিন্তা করি, তাহলে মনে থাকবে আর কি। হ্যাঁ, বইয়ের ভাষা তো সেটা বইয়ের লেখা আছে, তোমরা বুঝবা জানো। হ্যাঁ, আমি একটু গণিতটাকে নিজের ভাষায় নিজের মতো করে বলতে চাই, যাতে তোমাদের বুঝতে সহজ হয়, সুবিধা হয়। যে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা চিহ্নিত করার যে উপায়টা হলো যে আমাদের এই যে সংখ্যাটা লিখবো তার 1 থেকে শুরু করে ওই সংখ্যাগুলো পোস্টে যে সংখ্যাগুলো বের হবে, সেই সংখ্যাগুলো বের হওয়ার পর দেখা গেল 1 এবং সংখ্যা নিজে ছাড়া যদি বাকি সংখ্যাগুলো দ্বারা ভাগ দিলে না মিলে, বিভাজ্য না হয়, তাহলে সে হলো মৌলিক সংখ্যা। আর যদি এর একটাও বেশি পাওয়া যায়, তাহলে সে হয়ে যাবে তোমার যৌগিক সংখ্যা। কথা ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমরা যে পাঠটি নিব সেই পাঠটি হলো আমরা কেন মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা শিখব। ছোট্ট একটি পাঠ, কিন্তু খুবই প্রয়োজনীয় একটি বিষয়। এটা কেন আমাদের জানা প্রয়োজন? চলো বন্ধুরা আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি, তাহলে ক্লিয়ার হয়ে যাবা। খুবই সহজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কিন্তু ক্লাস এটি। যে কারণ আমরা যৌগিক সংখ্যাকে মৌলিক সংখ্যার গুণনীয়ককে মৌলিক গুণনীয়ক বিভক্ত করতে পারি। অন্যভাবে বলা যায় যে মৌলিক সংখ্যার গুণ দ্বারা যৌগিক সংখ্যা গঠন করা যায়। মানে হলো মৌলিক সংখ্যা হচ্ছে সকল সংখ্যার গঠনের মূল ভিত্তি। কথাটা তোমরা বুঝছো? আবার বলি, মনে করো 4, মনে করো এই 4 লিখলাম, দেখা যাচ্ছে কি? আচ্ছা বড় করে লিখি, কালো কলম দা বা সবুজ কলম দা লিখি 4। এই ধরো 4, এই 4কে যদি আমরা গুণ দ্বারা লিখি, দেখো এই লিখতে পারি কিনা? আচ্ছা 12কে লিখি, দেখো তো 2 গুণ 2 গুণ 3। তারপরে আমরা 20কে লিখি, হ্যাঁ 2 গুণ 2 গুণ 5। তারপরে আমরা 42কে লিখি, 2 গুণ 3 গুণ 7। তারপরে আমরা 81কে লিখি,
3 গুণ 3 গুণ 3 গুণ 3। তারপরে আমরা যদি 210 কে লিখি তাহলে দেখা যাচ্ছে 2 গুণ 3 গুণ 5 গুণ 7। হ্যাঁ, আমরা তারপরে যদি 385 কে লিখি তাহলে আমরা পাচ্ছি 5 গুণ 7 গুণ 11। এই যৌগিক সংখ্যাগুলো মৌলিক সংখ্যা গুণের মাধ্যমে তৈরি। এরা কি সংখ্যা দেখো বন্ধুরা, যে এরা আমাদের এই যে দেখো সবগুলো দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এইটাই 4, 12, 20, 42, 81, 210, 385 এরা সকলেই কিন্তু যৌগিক সংখ্যা। এই জন্য বলছি আমরা যৌগিক সংখ্যাকে মৌলিক সংখ্যার গুণনীয়কে বিভক্ত করতে পারি। এইটা গুণনীয়কে দেখো মৌলিক সংখ্যার গুণনীয়কে বিভক্ত করতে পারলাম। অন্যভাবে বলা যায় মৌলিক সংখ্যার গুণ দ্বারা যৌগিক সংখ্যা গঠন করা হয়। এই যে গুণ দ্বারা দেখো একটা যৌগিক সংখ্যা গঠন করা হয়। তার মানে কি, যৌগিক সংখ্যার ভিতরে গুণ অবস্থায় বিরাজমান, গুণ অবস্থায় সুপ্তভাবে আছে কি সংখ্যা আছে? মৌলিক সংখ্যা। আমরা বলতে পারি না যে একটি যৌগিক সংখ্যার ভিতরে একটি মৌলিক সংখ্যার ভিতরে হ্যাঁ মিশে আছে মৌলিক সংখ্যা। কি অবস্থায়? গুণ অবস্থায়। তাই সে কিন্তু মিশে আছে। এবং মৌলিক সংখ্যার গুণের একাধিক মৌলিক সংখ্যার গুণফলই হলো যৌগিক সংখ্যা। আমরা বলতে পারি যে একাধিক মৌলিক সংখ্যার গুণফলই কিন্তু যৌগিক সংখ্যা। যে কোনো তুমি 2টা 3টা যাই দাও মৌলিক সংখ্যা, অবশ্যই যৌগিক সংখ্যা হবে। এইটা কিন্তু আজকের পাঠের একটি সিক্রেসি, একটি কথা, একটি গোপন কথা, একটি জানা কথা, একটি ছোট্ট একটি কথা, কিন্তু অনেক বড় একটি জানার বিষয়, যে আমরা একাধিক মৌলিক সংখ্যা যদি গুণ করি তাহলে যৌগিক সংখ্যাটা খুঁজে পাই। এই জন্য বলছি আমরা যে মৌলিক সংখ্যা হচ্ছে সকল সংখ্যা গঠনের মূল ভিত্তি। এটি কিন্তু একটি ইম্পর্টেন্ট কথা এবং এটি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, যে মৌলিক সংখ্যা হচ্ছে সকল সংখ্যা গঠনের মূল ভিত্তি। এবং তোমরা এখান থেকে যা জানতে পেরেছ, দেখো বন্ধুরা, এখানে কি কি খুঁজে পাইলাম আমরা? 2 পেয়েছি, 3 পেয়েছি, 5 পেয়েছি, 7 পেয়েছি, 11 পেয়েছি। সাধারণত আমরা যখন অঙ্ক করব, আমরা যখন কি বলবো একটা প্র্যাকটিক্যালে যাব, তখন দেখবা এছাড়া আর কোনো সংখ্যা তোমাকে চিন্তা করতে হবে না ভাগ দেওয়ার জন্য। কেমন? আমরা যদি সংক্ষিপ্ত পদ্ধতি তোমাকে আজকে এমন একটি বিষয় আলোচনা করব, তোমাদের খুব ভালো লাগবে। সেটি হলো, আমি দেখাচ্ছি, একটু অপেক্ষা করো, আমি একটি বই নিয়ে আসি। আচ্ছা, বই লাগবে না, এখানে আছে। আমরা একটু পুরাতন একটি পদ্ধতিতে আজকে আমরা এটার প্রয়োজনীয়তাটা ব্যাখ্যা করব। তাহলে তোমরা বুঝতে পারবা যে এটা আসলে কেন প্রয়োজন। খুবই মজার। তোমাকে কখনোই এই সংখ্যাটি দিয়া যদি তুমি চিন্তা করো, তাহলে এর বাইরে একবারও তোমাকে অন্য কোনো বিষয় নিয়ে চিন্তাই করতে হবে না। মৌলিক যৌগিক সংখ্যা এগুলার বিষয়ে আমি আমার অভিজ্ঞতায় এই বিষয়গুলো পেয়েছি। হ্যাঁ, আচ্ছা, যেমন মনে করো যেমন মনে করো 22, 77, 110, এটা তোমার কি করতে হইব? লসাগু করতে হইব মনে করো। হ্যাঁ, আচ্ছা, গসাগুগুলো আরেক নিয়ম। আমরা এটি যদি দুইটাই করব, দেখি আমরা প্রথম লসাগু করি। এখানে তোমাকে কমপক্ষে 2টি সংখ্যা ভাগ যায়, এই কয়টার মধ্যে তুমি খুঁজে পাইবা। বুঝতে পারছো কি বলছি?
আচ্ছা দেখো তো 2 দিয়া যদি চিন্তা করি, দেখো 11 77 5 দুগুণে 10, 5 দুগুণে 10, ক্লিয়ার কিনা? আচ্ছা এরপরে তাহলে এটা 2 দিয়া ভাগ দিছি, দেখো এটা কিন্তু খুবই একটা মানে জানা দরকার, খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি ক্লাসটি দেখে থাকো বা পরবর্তীতে যারা দেখবে, তারপরে আমি আরেকটা দেখাই। এরপরে এই যে দেখো এখানে 2 দেওয়া যাবে না, 3 দেওয়া যাবে না, 5 দেওয়া যাবে না, 5 একটা যাবে, কিন্তু একটা গেলে তো হবে না, কমপক্ষে 2টা যাইতে হবে, 2টা সংখ্যা যেতে হবে, এখানে 3টা আছে। এটা হলো আমার একটা বিষয়, এটাকে কি বলবো, এটা একটা কৌশল, জেনে রাখো যে এটা একটা পদ্ধতি, এটা একটা পদ্ধতি যে আমরা যদি এই পদ্ধতিতে, এই সংক্ষিপ্ত পদ্ধতিতে, এখন কিন্তু তোমাদের বই এই পদ্ধতিটা আছে, পঞ্চম শ্রেণীতে আছে, হ্যাঁ, চতুর্থ শ্রেণীতে নাই। তো এইখানে আমাকে যেটি করতে হবে, 7 দা একটা যাচ্ছে, 11 দিয়া দেখো আমার 11 কে 11, 7 11 77, 5 11 55। এখন তুমি দেখো তোমার এই যে মৌলিক সংখ্যাগুলো আছে বন্ধুরা, এই মৌলিক সংখ্যাগুলো যখন চলে আসবে তখন আর তোমার মাথার মধ্যে আর কোনো চিন্তাই থাকবে না। হ্যাঁ, এখানে এমন হইতে পারে জাস্ট এখানে একটা যৌগিক সংখ্যা থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে বন্ধুরা, যৌগিক সংখ্যা 2টি থাকলে যদি যদি তোমার মৌলিক সংখ্যা দিয়া, হ্যাঁ, যে কোনো মৌলিক সংখ্যা দিয়া ভাগ যায়, সচরাচর 11-র পরে যে মৌলিক সংখ্যাটা, এটা কত বলো তো বন্ধুরা? 11-র পরে আমাদের যে মৌলিক সংখ্যাটা আছে সেটি মূলত হলো 13, সেটি মূলত হলো 13। এই 13 সংখ্যা দিয়া অঙ্ক করাটা তোমার, এই 13 তারপরে 17 এগুলো খুব কম পাবা, কিন্তু তুমি বেশিরভাগই বইয়ের মধ্যে এটির মধ্যে সীমাবদ্ধতা থাকবে, তাহলে কিন্তু তোমার হয়ে যাবে। কি কথা বুঝতে পারছো? এই হলো আমাদের একটি বিষয় এখানে। আচ্ছা, তো বন্ধুরা আমরা এখন আরেকটি সমস্যা করব, যেটি হলো যে আমাদের এমন একটি সংখ্যা খুঁজে বের করতে হবে যে এটি কি হয়, এটি আমাদের, ধরো বন্ধুরা এখানে এই 48, 72, 160, 240 গসাগুর একটি, এই পদ্ধতিতে একটা নিয়ম আছে, এইভাবে যদি করি সে নিয়ম হলো এমন একটি মৌলিক সংখ্যা বের করতে হবে যেন সবটি সংখ্যা যায়। তাহলে এখানে দেখা যাচ্ছে 2 দিয়া যায় সবগুলা, কেন 2 দিয়া যায়, এটি আরেকটি জ্ঞান যে তার একক স্থানগুলোতে শূন্য এবং জোড় সংখ্যা আছে, তাহলে আমাদের এটি 2 দিয়া যাবে। হ্যাঁ, বুঝতে পারছো? 12 শূন্য এখনো যাবে, কেন 2 দিয়া যাবে, সেই একই কথা। হ্যাঁ, দেখো বন্ধুরা এখনো যাবে সেই একই কথা, দেখো আমাকে কিন্তু 3-এ চিন্তাই করতে হচ্ছে না, 6, 9, 20, 30। এখন দেখো 3 দিয়া 2 দিয়া এটা যায়, এটা যায়, এটা যায়, কিন্তু এটা দিয়া যায় না। 3 দিয়া একই পদ্ধতি, 5 দিয়া যাবে না, 11 দিয়া যাবে না, অর্থাৎ আর কোনো সংখ্যা দিয়া যাবে না, তাইলে তার গসাগু হবে হলো এই মৌলিক সংখ্যাগুলোর, হ্যাঁ, এই যে যেগুলা কমন, যে কমন সেটি হবে তোমার এর গসাগু। তাহলে এর গসাগুলো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এটার গসাগু। হ্যাঁ, আমরা একটু শিওর হয়ে নেই, অবশ্যই এটি হবে, আমি জানি। আচ্ছা যাই হোক, এখানে নাই। তো এই হলো আমার কিভাবে এটা আমরা প্রমাণও করতে পারবো। প্রমাণ করার জন্য আমাদের যে পদ্ধতিটা হলো এরকম যে এইভাবে আমরা করতে থাকতে হবে, তারপর আস্তে আস্তে সেটা এই পদ্ধতির মধ্যে যাবে, যাক এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তা আমার মূল উদ্দেশ্য ছিল আজকের ক্লাসের বন্ধুরা, অনেক
স্পিডে ঘন বলছি, সেটি ছিল যে আমরা কেন মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা শিখব। আমাদের শিখার মূলত উদ্দেশ্য হলো যে আমরা এই মৌলিক সংখ্যার মাধ্যমে আমরা কি করতে পারছি, খুঁজে পাচ্ছি, আমরা একটা যৌগিক সংখ্যাগুলো খুঁজে পাইতেছি। এবং তোমাদের পাঠ্য বইয়ে লক্ষ্য করে থাকবে যে যৌগিক সংখ্যা তৈরির জন্য খালি করে 2, 3, 5 বসাও, এখানে বইলা দিছে ডাইরেক্ট যে এটা হলো আমার যৌগিক সংখ্যা, এখানে কত বসাবা। আমি যে বললাম যে তোমাদের এই সংখ্যাগুলি যদি মনে রাখতে পারো, এটি যথেষ্ট তোমাদের এই সব লসাগু গসাগু করার জন্য। তাহলে 2, 3 এটি কি সংখ্যা? মৌলিক সংখ্যা। কেন মৌলিক সংখ্যা নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝে ফেলেছ এবং পূর্বের ক্লাস থেকেও সেটি জানতে পেরেছ। আশা করি বন্ধুরা বিষয়টি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এবং তোমাদের ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। এবং যে সমস্ত স্যাররা এই ক্লাসটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, তাদেরকে আমি বলবো যে আপনাদের পরামর্শ আমাকে আগামী ক্লাস দেখা আরও ভালোভাবে নেওয়ার জন্য অনুপ্রাণিত করবে। আপনারা আমার ক্লাস দেখে অবশ্যই পরামর্শ দিবেন এবং সুনির্দিষ্ট পরামর্শ দিবেন, তাহলে পরে এটি উপকৃত মূলত আমি যেমনই হব তার চেয়ে বেশি উপকৃত হবে আমার শিক্ষার্থী বন্ধুরা। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে শুভেচ্ছা ও দোয়া কামনা করে আজকের ক্লাস থেকে এখন বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।